আবারও একবার কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার, যে কারণে রাজ্যের আইনজীবী তার হয়ে আর কেস লড়তে চাইছেন না। কলকাতা হাইকোর্টে ফের একবার ধর্ষণের মুখোমুখি হলো এসএসসি। আপনারা কি লুকোতে চাইছেন এবং কেন লুকোতে চাইছেন? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে প্রশ্ন বিচারপতি। যদিও সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আগামী সোমবার পর্যন্ত সময় দিল কলকাতা হাইকোর্ট, আর সেই দিনই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে বলে আদালত জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আগামী সোমবার ফের এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছে। মামলার শুনানিতে আজ শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের বোর্ডের সমস্ত সদস্যদের তলব করে আদালত। সেই মতো নির্দিষ্ট সময়ের মধ্যে এজলাসে উপস্থিত হন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ আরও 2 সদস্য। শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনের চেয়ারম্যানকে, বিশেষ করে ওএমআর স্ক্যান এবং মূল্যায়নকারী সংস্থা এনওয়াইএসএ সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাক। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানান, আজকে এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কমিশনের কাছ থেকে নির্দিষ্ট করে উত্তর নিয়ে তারপর জানাতে হবে। আর তাতে বেশ ক্রুদ্ধ হয় কলকাতা হাইকোর্ট। যখনই কোনো প্রশ্নের উত্তর চাওয়া হবে তখনই সময় চাওয়া হচ্ছে। এভাবে মামলা এগোবে কি করে? এসএসসির আইনজীবী প্রশ্ন করেন বিচারপতি। তাতে পাল্টা আইনজীবী জানান, এই এজলাসে কিভাবে শুনানি হয় আপনি দেখছেন, ঠিক করে দাঁড়াবার মতো জায়গা থাকেন, শেষ 4-5 দিন বসার মতো চেয়ার পাওয়া যায়নি। বাকিরা কি বক্তব্য রাখছেন বা আদালত কি প্রশ্ন করছে ঠিক করে লিখবো কি করে? প্রশ্ন কমিশনের আইনজীবী। কি করা যাবে বলুন? আপনারা জানি যে এই এজলাস ছোট, এসএসসির মতো বড় বড় অনেক বাড়ি আমাদের নেই যে একটি বাড়ি থেকে সুপারিশপত্র দেয়া হবে, একটি বাড়ি থেকে এসএমএস পাঠানো হবে। মন্তব্য বিচারপতি। বৈদ্যুতিন নথির ABCD জানে না সিবিআই। সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রতীক ধরে। সম্প্রতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে একটি হলফনামা পেশ করে সিবিআই। সেখানে ডাটা স্ক্যান বলে একটি সংস্থার উল্লেখ রয়েছে। ওএমআর মূল্যায়ন এবং স্ক্যান করার ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা আছে বলে জানায় সিবিআই।